সমস্ত ওলি আল্লাহদের উপরে যাদের মকাম তারা হলো সাহাবায়ে কেরাম। কিন্তু একজন ব্যক্তি হযরতে ওয়াইসুল কারনী, যিনি চাইলে অবশ্যই সাহাবা হতে পারতেন। আমার নবীর আমলে পৃথিবীতে ছিলেন, মুসলমান ছিলেন, কিন্তু নবীজিকে কপালের চোখে দেখেন নাই, তাই সাহাবী হতে পারেন নাই। যদি 1 মিনিটের সাহাবী হতে পারতেন, উনি গাউসে পাকের উপর ওনার মকাম, গরিব নওয়াজের উপর ওনার মকাম, পৃথিবীর সমস্ত অলিদের উপর ওনার মকাম। কি ব্যাপার ওয়াইসুল কারনী সাহাবী হতে পারলেন না কেন? বলে বারবার নবীকে দেখতে যেতে চেয়েছিলাম। নবীজি বারবার স্বপ্নে এসে বলে, ওয়াইসুল কারনী আমাকে দেখতে আসার দরকার নাই, মায়ের খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনাকে দেখতে মন চাই, আমি তোমার ঘরে এসে যাব। শুধুমাত্র মায়ের জন্য গোটা সাহাবী হওয়ার মতো মর্যাদাকে স্যাক্রিফাইস করে দিয়েছেন ওয়াইসুল কারনী। আপনি 100 টাকা দিতে পারেন না মাকে, আপনি 500 টাকা দেওয়ার আগে বিবিকে প্রশ্ন করেন, বিবির কাছে অনুমতি নিতে হয় কেন? ঠিক কিনা কথা বলে? 10টা ছেলেকে মা একজনে পালতে পারছে, আর 10 ভাই মিলে এক মাকে পালতে পারছে না। এবং দুর্ভাগা সন্তানদের জন্য লাইলাতুল বরাত নামে কিছু নাই। কথা জোরে বলো, ঠিক কিনা? নাই নাই নাই। পৃথিবীর কোন 5 স্টার হোটেলে গেলে আপনি সেই মজা পাবেন না মায়ের হাতের রান্নায় যে মজা। এই হাতটার ভিতরে আমরা মরিচ, মশলা, লবণ, পেঁয়াজ, তেল সব দিয়ে দিছি। শুধু এমনি টাচ করে রেখে দিলেই এত স্বাদ লাগে, যারা হারিয়ে ফেলেছে তারা জানে। ওই জাফলং মেইন বাজারের রেস্টুরেন্টে গেলে যখন দামি ওয়েটার ইংরেজিতে বলে, স্যার হোয়াট অ্যাবাউট আওয়ার ফুড, ছট করে 1000 টাকার নোট দিয়ে দেন, টিপস, পরিচয় মাত্র 5 মিনিটে। আর রাতে 2টা বাজে যাবে দেখি লেখা আছে নো ফুড, খাবার নেই। কথা বলে কিন্তু একটা হোটেল পৃথিবীতে আছে, যে হোটেলে গেলে রাতে 3টা বাজেও খাবার থাকে, ভোর 5টা বাজেও খাবার থাকে, দিনের 12টা বাজেও খাবার থাকে। মায়ের হোটেল। ভাত নাই তো মুড়ি তো আছে, মুড়ি নাই বিস্কুট আছে, বিস্কুট নাই ফুড একটু চিরা দিব। মাকে ওয়েটারকে তো বলতে হয় মেনু দেখে দেখে কি খাবো, মাকে বলতে হয়। মা চেহারা দেখলেই বুঝতে পারে আমার ছেলের ক্ষুধা লেগেছে। মেডিকেল সায়েন্স বলছে একজন সন্তান 4500 বার লাথি মারে মায়ের পেটে। 4500 বার। একবার লাথি যদি না মারে, মা ছটপট করে, আমার ছেলে নড়ে না কেন, আমার ছেলে নড়ে না কেন, আমার ছেলে নড়ে না কেন। মা খেতে বসেছে, মুখে এখন খাবারটা দিবে, ঠিক সেই সময় আমরা লাথি মেরেছি। না পেটের ভিতরে খাবার দিয়েছে, না বাইরে আনতে পেরেছে। বিশ্বাস করেন, যার ঘরে বাপ আর মা আছে তার ঘরে 2 জন আল্লাহর ওলি আছে। যার ঘরে বাপ আর মা আছে তার ঘরে আল্লাহর ঘর কাবা আছে। যার ঘরে বাপ আর মা আছে তার ঘরে 2 জন FCPS ডাক্তার আছে। যার ঘরে বাপ আর মা আছে তার ঘরে আল্লাহর জান্নাত আছে, জান্নাত আছে। ঠিক